হ্যালো পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৩য় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় নিয়ে এটি আমাদের দ্বিতীয় পর্ব। এই অধ্যায় নিয়ে এর আগেও আমরা আরেকটি পর্বে ভিডিও করেছি। সেই ভিডিও যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওটি দেখে নিবে। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলায় ব্রিটিশ শাসন। তাহলে চলো ক্লাসটি শুরু করি। বাংলায় ব্রিটিশ শাসন 1757 থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজরা শাসন করে। বন্ধুরা, 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 2 শতক ইংরেজরা ভারতবর্ষ শাসন করে। 1757 থেকে 1857 সাল পর্যন্ত চলে কোম্পানি শাসন। বন্ধুরা, প্রথম পর্ব আমরা দেখেছিলাম ইংরেজরা যখন ভারতবর্ষ আসে তখন তারা একটা কোম্পানি প্রতিষ্ঠা করে। এই কোম্পানির নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানি 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর আমাদের শাসন করে। 1856 সালে সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিদ্রোহ করে। বন্ধুরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের ভারতবর্ষ শাসন করে তখন কিন্তু তারা সেনাবাহিনীর মাধ্যমে শাসনটা করেছিল। তখন যে সেনাবাহিনী ছিল সেখানে যে সিপাহী পদ ছিল, সেই সিপাহী পদে ব্রিটিশ সেনারা যেমন ছিল ঠিক তেমনি ছিল অসংখ্য ভারতীয় সেনা, এবং এখানে ব্রিটিশদের থেকে ভারতীয় সেনার সংখ্যাটা বেশি ছিল। এবং বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ সেনাদের সাথে ভারতীয় সেনাদের মনোমালিন্য তৈরি হয়। তখন এই ভারতীয় সেনাদের মধ্যে একটা অসন্তোষ দেখা দেয় এবং যেসব ভারতীয় সেনারা সিপাহী পদে কর্মরত ছিলেন তারা তখন বিদ্রোহ করে তোলে। ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো চালাতে পারে। বন্ধুরা, সিপাহীরা যখন বিদ্রোহ করে এই বিদ্রোহ ইংরেজরা কষ্ট সস্তে দমন করে, কিন্তু তারপরে ইংরেজরা পূর্বের মতো শাসন ব্যবস্থা চালাতে পারেনি। শাসন ব্যবস্থা অনেকটা ভেঙে পড়ে। এরপরে কি হল? এরপরে বন্ধুরা 1857 থেকে 1947 সাল পর্যন্ত চলে ব্রিটিশ রানীর শাসন। কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ। বন্ধুরা, এই প্রসঙ্গে প্রায় এসে থাকে যে কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। কোম্পানির শাসন লাভ করে 1858 সালে বাংলা সহ সমগ্র ভারতের শাসনভার ব্রিটিশ রানী সরাসরি নিচে হাতে তুলে নেয় এবং চলে 1947 সাল পর্যন্ত। বন্ধুরা, 1857 সালে যখন সিপাহীরা বিদ্রোহ করে তখন এই বিদ্রোহ ব্রিটিশরা দমন করে, কিন্তু এরপর তারা শাসন ব্যবস্থা আগের মতো ভালো মতো চালাতে পারেনি। যখন ব্রিটিশ রানী দেখল কোম্পানি আর ভারতবর্ষ শাসন করতে পারছে না, তখন খুব সুকৌশলে ব্রিটিশ রানী কোম্পানির হাত থেকে এই শাসন ব্যবস্থা নিজের হাতে তুলে নেয় এবং তিনি 1947 সাল পর্যন্ত প্রায় 100 বছর, আনুমানিক এখানে হিসাব করলে আমরা পাবো 90 বছর, অর্থাৎ প্রায় 100 বছর তিনি ভারতবর্ষ শাসন করে। এরপরে বন্ধুরা, এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে ইংরেজদের কাছ থেকে। কিভাবে ভারতবর্ষ ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সেই বিষয় নিয়ে আমরা 3য় অধ্যায়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলো আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি কি আছে সেখানে। ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক। বন্ধুরা, ব্রিটিশরা যখন ভারতবর্ষে শাসন করে তখন এই শাসনের 2টা দিক পরিলক্ষিত হয় আমাদের সামনে। একটি হচ্ছে ভালো কিছু দিক, আর হচ্ছে কিছু খারাপ দিক। বন্ধুরা, এখন আমরা এই শাসনের খারাপ দিক সম্পর্কে জানব। নাম্বার 1, ভাগ করো শাসন করো নীতির ফলে এদেশে মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়। এখন বন্ধুরা, আমাদের লাখ টাকার প্রশ্ন হচ্ছে ভাগ করো শাসন করো নীতিটা সই। বন্ধুরা, এই ভাগ করো শাসন করো নীতিটা হচ্ছে এবং তারা 2টা ভাগে বিভক্ত আছে, হিন্দু মুসলিম। এই 2 ভাগে বিভক্ত হয়ে তারা শাসন করত, এই একটা বিষয়। আবার আরেকটা ভাগ ছিল যারা ভাষা ভিত্তিক। এই ভাষার লোক, কোনো ভাষার লোক ছিল যারা বাংলায় কথা বলে, কিছু ছিল হিন্দিতে কথা বলে, আবার কিছু উর্দুতে কথা বলে। এই যে ভাষা, এর উপর ভিত্তি করে তারা কিন্তু আমাদের এই ভারতবর্ষের লোকদের ভাগে বিভক্ত করে ফেলে। এই যে তারা ভারতবর্ষের লোকদের ধীরে ধীরে বিভিন্ন ভাগে ভাগ করতে থাকে, এর কারণটা এর কারণ ছিল তারা চেয়েছিল আমাদের ভিন্ন ভিন্ন ভাগে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কে ভাগ করতে। এর ফলে কি হবে? এর ফলে যখন আমরা নিজেরাই বিভক্ত হয়ে করব, তখন আমরা ভারতবর্ষের মানুষ নিজেরাই কি করব? একে অপরের সাথে ঝগড়াঝাটি ও মারামারিতে লিপ্ত হবে। এর ফলে কি হবে? এর ফলে ব্রিটিশরা খুব সহজেই আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে পারবে। তারা খুব সহজে ভারতবর্ষ শাসন করতে পারবে। এই কারণে তারা আমাদের যে
স্থানীয় লোকজন ছিল, ভারতবর্ষে যারা স্থানীয় ছিল, তাদের মধ্যে বিভেদ ঘটানোর জন্য ভাগ করা শাসন পদ্ধতির মাধ্যমে তারা আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে এবং তারা তাদের শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করে এবং তারা প্রায় 200 বছর ভারতবর্ষ শাসন করে। অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ 1176 সালে ইংরেজি 1770 সালে হয়েছিল, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। তাহলে বন্ধুরা, 76-এর মন্বন্তরটা কি? 76-এর মন্বন্তর হচ্ছে একটা দুর্ভিক্ষ যা বাংলা 1176 সালে সংঘটিত হয়েছিল। নম্বর 3, অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মালিকানা সত্ত্ব হারা। বন্ধুরা, যখন ব্রিটিশরা আমাদের এখানে শাসন করে, তারা জমিদারদের অর্থের লোভ দেখায় এবং অর্থের লোভ দেখানোর ফলে জমিদাররা ইংরেজদের কাজ করতে শুরু করে। এর ফলে ইংরেজরা এই জমিদারদের বেশ কিছু সুযোগ সুবিধা দিত এবং তারা বিভিন্ন কৌশলে এই জমিদারদের জমির মালিক করে দেয়। এর ফলে বাংলার যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা জমির মালিকানা হারিয়ে ফেলে এবং এই জমি চলে যায় জমিদারদের দখলে। বন্ধুরা, 1176 সালের ভয়াবহ যে দুর্ভিক্ষ হয়েছিল 76-এর মন্বন্তর, এর একটা অন্যতম কারণ ছিল কিন্তু এই কৃষকদের জমির মালিকানা সত্ত্ব হারানো। বন্ধুরা, এখন আমরা দেখব ব্রিটিশ শাসনে কিছু ভালো কি। তাহলে চলো দেখে আসি। ব্রিটিশদের কার্যক্রমের মধ্যে আরও যা ছিল, এখন আমি যে কারণগুলো দেখব, এগুলো ছিল ব্রিটিশ শাসন কিছু ভালো দিক। নাম্বার 1, নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ছাপাখানা প্রতিষ্ঠার পরে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। বন্ধুরা, আমাদের প্রাচীন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কিন্তু অতটা উন্নত ছিল না। যখন ইংরেজরা শাসন করতে আসে, তখন তারা কিন্তু একা আসে, তাদের সাথে কিন্তু তাদের ছেলে মেয়ে, তাদের পরিবার এসেছিল। তাদের পরিবারের যে সদস্যরা ছিল, তাদের কিন্তু অবশ্যই শিক্ষার প্রয়োজন ছিল। তখন তারা দেখলো আমাদের এই ভারতবর্ষে কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই, অর্থাৎ তাদের উপযুক্ত শিক্ষা ব্যবস্থা আমাদের ভারতবর্ষে নেই। তখন তারা কি করে? তখন তারা তাদের সন্তানদের কথা চিন্তা করে এখানে বেশ কিছু স্কুল, কলেজ প্রতিষ্ঠা করে এবং তারা কাজের জন্য প্রতিষ্ঠা করে ছাপাখানা। নাম্বার 2, সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়। এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে, তাই একে নবজাগরণ বলা হয়। বন্ধুরা, ইংরেজরা যখন এখানে শাসন করত, তারা এক স্থান থেকে দূরবর্তী স্থানে যখন যাতায়াত করত, তখন তাদের একটা সমস্যা হতো। সমস্যা কেন হতো? এই সমস্যার কারণ ছিল আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, আমাদের রাস্তাঘাট ভালো ছিল না। আর যেহেতু তাদের যাতায়াত করা প্রয়োজন, এই জন্য তারা কি করে? তারা উন্নত সড়ক ব্যবস্থা তৈরি করে, তারা রেলপথের উন্নয়ন করে। এছাড়া তারা দূরবর্তী স্থানে যোগাযোগের জন্য তারা কি করে? তার টেলিগ্রাফের প্রচলন করে। আশা করি বন্ধুরা এতটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এ সময় তারা কিন্তু সামাজিক সমস্যার সঙ্গে শিক্ষা ব্যবস্থার যে উন্নতি ঘটায়, আমাদের জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে তাদের ফলে। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।